স্টার্ট রেকর্ডিং। চলো। অনুসমা, তোমার তো রেশিও প্রপোর্শন মানে বেসিক জিনিস তো কমপ্লিট আছে, আশা করি অসুবিধা হবে না মেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে অসুবিধা হবে, আমি ডিসকাস করব। দেখো, আমরা আজকে করব হচ্ছে রেশিও প্রপোর্শনের পার্ট 2। আর এ জয়েন করবে না? তোমার ওই বান্ধবীটা, ওকে একটা মেসেজ করে দাও। হুম হুম। দেখো, আমরা কি করব, রেশিও প্রপোর্শনের পার্ট 2, ঠিক আছে? রেশিও প্রপোর্শনের পার্ট 2, যে প্রিভিয়াস ইয়ারে যেমন টাইপের কোয়েশ্চেন পড়েছে, ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। মানে বিভিন্ন টাইপের প্রিভিয়াস ইয়ার, তোমার হচ্ছে পিএসসি বলো বা রেল বলো বা ডব্লিউবিপি বলো, কেপি বলো, সব ধরনের কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। ওকে। আর কার মাইক অন আছে? তোমরা সবাই তোমার সবার মাইকগুলো অফ করবে, ঠিক আছে? আনসার কিসে পাঠাবে? এখানে তোমার এই যে ইন কল মেসেজ আছে ওখানে, কারণ হচ্ছে ক্লাসটা রেকর্ড হচ্ছে তো। যে হয়তো ক্লাসটা করতে পারলো না, পরে হয়তো তোমরা হয়তো বুঝতে অসুবিধা হলো, আরেকবার রিভাইসের জন্য মানে ক্লাসটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সবাই বুঝতে পারলে যে আমি চাইছি যে ক্লাসটা তোমরা একটা রেকর্ডিং পাও। রেকর্ডিং পারলে কি হবে, কেউ হয়তো ক্লাস যদি না করতে পারলো বা প্রবলেম হলো বা মনে হলো আমার রিভাইসের দরকার আছে, এবার থেকে আমি চেষ্টা করব তোমাদের ক্লাসগুলো রেকর্ডিং দেওয়া, ঠিক আছে? এবার রেকর্ডিংটা আজকেই যেমন ক্লাস হচ্ছে আজকেই পাবে এমন কোনো কথা নেই, মাঝে মধ্যে হয়তো লেট হতে পারে, 1-2 ঘন্টা বা একদিন পরে আমি হয়তো আপলোড করে দিলাম, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। বলেছে দেখো, একটা বাক্সে 384টি মুদ্রা আছে। যদি 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা এবং 25 পয়সার মুদ্রার অনুপাত কত দেওয়া আছে, 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রার মোট মূল্য কত হবে? তাহলে সবাই চেষ্টা করো, তারপর আমি বলবো। সবাই আনসার দিতে থাকো। একটি বাক্সে 384টি মুদ্রা আছে। যদি 1 টাকার মুদ্রা, তারপরে হচ্ছে 50 পয়সার মুদ্রা এবং 25 পয়সার মুদ্রার অনুপাত কত দেওয়া আছে, 2:3:7 হয়, তবে বাক্সের মোট মূল্য কত হবে? বাক্সের মোট মূল্য কত হবে? বাক্সের মোট মূল্য কত হবে? কারোর আনসার এসছে? আনসার দিতে থাকো। কারো আনসার আসেনি? কয়েনের অঙ্ক সবাইকেই কিন্তু করানো হয়েছিল কম বেশি। তাহলে দেখো, 1 টাকা। আনসার মেসেজে 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 পাঠিয়ে দাও, আমি দেখে নিচ্ছি। মেসেজে ওই দেখো 3টে দাগ আছে, দেখো ডান দিকে। এই দেখো 3টে দাগ আছে, হাত হাত চিহ্নর পরে যে 3টে দাগ আছে, 3টে ডট, ওইটাতে ক্লিক করো। ওটাতে ক্লিক করে দেখো ইনকল মেসেজ। ইনকল মেসেজ ওইখানে পাঠিয়ে দাও, ঠিক আছে? মেসেজে আনসার দাও সবাই, নাহলে মুখে বললে কি হবে বলো তো, বাকিরাও চেষ্টা করতে পারবে না। তাহলে দেখো, 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা। কি বলেছে দেখো, মুদ্রার অনুপাত। মুদ্রার অনুপাত মানে কি, আমাদের সংখ্যার ভ্যালু দেওয়া আছে। সংখ্যা কত, 2:3:7। মানে হচ্ছে দুটো 1 টাকার কয়েন আছে, 3টে 50 পয়সার, আর 7টা কি আছে, 25 পয়সার কি আছে,
কয়েন আছে। আর এই ভ্যালু আছে দেখো 384টা মুদ্রা আছে, মানে এই সংখ্যার ভ্যালু দেওয়া আছে। তাহলে দেখো 7 আর 3 10 আর 2 12, তাহলে 12 সমান সমান কত দেওয়া আছে দেখো 312 ভ্যালু। তাহলে একের ভ্যালু কত হবে 3 12 36, 12 দুগুণে 24। আমাদের কি বার করতে হবে, মূল্য বা ভ্যালু বার করতে হবে। তাহলে দেখো দুটো 1 টাকা মানে কি 2 টাকা, তিনটে 50 পয়সা মানে কত 3/2, আর 7টা 25 পয়সা মানে কত 7/4। তাহলে এই যে আমাদের মূল্য, মোট মূল্যটা বার করতে হবে। তাহলে এইটাকে যোগ করে এই 32 দিয়ে গুণ করে দেবো। তাহলে যোগ করে দাও, 2 প্লাস 3/2 প্লাস 7/4। তাহলে এলসিএম কত হয়ে যাবে 4, তার মানে 2 দুগুণে দেখো 4 দুগুণে 8, এটা হচ্ছে 3 দুগুণে 6 7। তাহলে 8 আর 6 14, 14 সাথে 21/4। তাহলে একের ভ্যালু 32, তাহলে 21/4 ভ্যালু কত হয়ে যাবে, 21/4 ভ্যালু তাহলে কত হয়ে যাবে বলো। তাহলে 32-এর সঙ্গে আমরা কি করব 21/4 গুণ করে দেবো। তাহলে 4 8 32, তাহলে 8 একে 8, 8 দুগুণে 16। তাহলে আমাদের আনসার হয়ে গেল 168। ক্লিয়ার হয়েছে না হয়নি? সবাই বুঝতে পারলে না পারলে না? আমায় কি ছিল, একটা বাক্সে 384টি মুদ্রা ছিল, আর সেই মুদ্রার সংখ্যার অনুপাত কত ছিল 2:3:7। তাহলে মূল্যটা বার করব, দুটো 1 টাকার কয়েন মানে 2 টাকা, আর তিনটে 50 পয়সা মানে কত 3/2, আর 7টা 25 পয়সা মানে কত 7/4। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে মোট মূল্যকে যোগ করলাম 21/4 পেলাম, আর মোট মুদ্রার সংখ্যাকে যোগ করলাম। দেখো 12-র ভ্যালু দেওয়া ছিল 384, তাহলে 1 সমান সমান কত 32। তাহলে 21/4 সমান সমান কত হয়ে যাবে, তাহলে আমাদের আনসার হয়ে গেল 168 টাকা। সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো একবার, আমি তাহলে পরের কোয়েশ্চেনে যাব। বাকিদের অনুসুয়া, মৌমিতা ক্লিয়ার? একবার ক্লিয়ার হয়ে গেলে আমায় ওই যেটা থাম্বনেল আছে ওইটাকে ইয়ে করে দেবে। তুই কি বলেছে দেখো, এগুলো পারা উচিত। দেখো দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত কত 4:5, তাহলে তাহাদের গুণফল 1620 হলে বৃহত্তম সংখ্যা কত, বলো জলদি জলদি। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 হলে তাহাদের গুণফল 1620 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে, 40 45 50 55। বলো কত হবে, আনসার দাও মেসেজে। তাহলে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5, তাহাদের গুণফল 1620 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে দেখো একটাকে গুণফলের বেলায় আমি কি বলেছিলাম, একটাকে এক্স ধরে নেবে, একটাকে 5x, এটা এক্স এটা এক্স। তাহলে দুটোকে গুণ করে দাও, 4x ইন্টু 5x, এটাই সমান সমান কত দেওয়া আছে 1620। তাহলে দেখো 20x² সমান সমান কত 1620। তাহলে x² সমান সমান কত 1620/20। তাহলে 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 81, x² সমান সমান, তাহলে x সমান সমান কত হয়ে গেল 9। আমাদের বৃহত্তম সংখ্যা চেয়েছে, তার মানে 5x এর ভ্যালু বার করতে হবে। তাহলে 5 ইন্টু 9, 5 9 45।
তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? আমার গুণফল বলেই আমরা কি ধরলাম, একটাকে 4x একটা 5x, তাহলে তাদের গুণফলটা কি হয়ে যাবে? সেটাই দেওয়া আছে 1620। তাহলে বৃহত্তম সংখ্যা, তাহলে ছোট সংখ্যাটা কত হবে বলো? ছোট সংখ্যা কত হবে বলো? ছোট সংখ্যা কত হবে বলো? ছোট সংখ্যা 4 9 36 হবে, 4 9 36। নাম্বার থ্রি বলো। A:B = 2:3, B:C = 5:4, C:D = 7:8 হলে A:D কত হবে? দেখো তনুসুয়া আর মৌমিতা, তোমরা এগুলো করেছিলে বেসিক জিনিসগুলো, এগুলো একটু হাই লেভেলের, তাহলে তোমরাও আনসার দেবে জলদি জলদি। বলো, আনসার বলতে থাকো। A:B = 2:3, B:C = 5:4, C:D = 7:8 হলে A:D কত হবে? তাহলে A:D আমরা কিভাবে বার করি বলো? A/D সমান আমরা কিভাবে বার করি বলো? আমরা কি করি? A/B তো B/C ইন্টু C/D সমান কত? 2/3, 5/4, 7/8। তাহলে টাকাটি করব। তাহলে দেখো বি বি কেটে গেল, সি সি কেটে গেল, তো 2 2 4। তাহলে 5 7 35, আর এখানে দেখো 8 2 16, 3 16। তাহলে আমরা কি পেয়ে গেলাম? বাই ডি বা A:D সমান কত? 35:48। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? আনসার হয়ে গেল অপশন এ ইজ দ্য কারেক্ট। এই তো সবাই আনসার দিচ্ছে, ভালো লাগছে। চলো নেক্সট 4। A 30% সমান বি এর 0.25 এবং সি এর 1/5 অংশ, তাহলে A:B:C সমান কত হবে? এটাকে আমরা দুই ভাবে করতে পারি। দেখো 30% মানে কি বলতে পারি? 3/10। আবার এখানে B × 0.25 মানে কি বলতে পারি? বি ইন্টু, দেখো 0.25 মানে কত? 0.25 বাই নিচে কত? 100 সমান C × 1/4। তাহলে আমরা কি বলতে পারি? A × 3/10, বি সমান কত? 1/4, আর C × 1/4। এটাকে আমরা দুই ভাবে করতে পারি, একবার এটার সঙ্গে এটা নেব, আর একবার এটার সঙ্গে এটা নেব। তাহলে A/B সমান কত হয়ে যাবে বলো? দেখো উপরে 10 চলে যাবে আর নিচে 3 চলে যাবে, তার মানে 10/12 মানে কত? 5/6। ও সরি সরি, এটা হচ্ছে 1/5, এটা হচ্ছে 1/5। আবার দেখো B/C তাহলে কত হয়ে যাবে? B/C সমান কত হয়ে যাবে? 4/5। তাহলে আমরা A:B:C সমান বার করতে জানি 5:6, আর এটা হচ্ছে 4:5। তার মানে এখানে 6 চলে এলো, 4 চলে এলো।
দেখো 2 দিয়ে কাটলে এখানে 3, এখানে 3, তাহলে 5 দুগুণে 10, এটা হচ্ছে 12। দেখো আমাদের অপশানে নেই, তাহলে আমাদের কি আনসার হয়ে যাবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর এটাকে আর একটু শর্টকাটে কিভাবে করব দেখো, a ইন্টু 3/10, b ইন্টু 0.25 মানে কত, 1/4, আর কি হয়ে যাবে 3 ইন্টু 1/5। তাহলে ফ্র্যাকশন গুলো সরাতে গেলে আমরা কি করব, প্রত্যেকের সঙ্গে 20 দিয়ে গুণ করব। তাহলে a ইন্টু 3/10 ইন্টু 20, b ইন্টু 1/4 ইন্টু 20, c ইন্টু 1/5 ইন্টু, কাটাকাটি করো, 10 দুগুণে, তার মানে a ইন্টু 6, এটা হচ্ছে 5, 5b, 5b, আর এটা হচ্ছে 4, তার মানে 4c। তাহলে এরকম যদি আসে, তাহলে আমরা এলসিএম কত ধরেছিলাম, 60। তাহলে 60কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 10, আর 5 দিয়ে ভাগ করলে 12, আর 4 দিয়ে ভাগ করলে 15। ক্লিয়ার হলো না হলো না? শর্টকাটটা বুঝতে পারলে, আমি জাস্ট ফ্র্যাকশনগুলোকে আমরা সরিয়ে দিয়েছি। তাহলে ফ্র্যাকশনগুলো এই তো 10, 4, 5-এর লসাগু কত, 20। তাহলে প্রত্যেকের সঙ্গে 20 দিয়ে গুণ করে দেব। হ্যাঁ, এই যে দেখো 6, 5, 4, লসাগু কত, 60। তাহলে 60কে 6 দিয়ে ভাগ করলে 10, 5 দিয়ে ভাগ করলে 12, বা 4 দিয়ে ভাগ করলে 15। আর একটা নিয়মে এটাকে করতে পারো কি, দেখো এ কে চেপে ধরো, দিয়ে বি আর সি এর ভ্যালু গুণ করো। দেখো 4, 5-এ 20, বি এর ভ্যালু বার করতে গেলে এ আর সি গুণ করো, তাহলে 4, 6, 24। দেখো সি কে চেপে দাও, তার মানে 5, 6, 30। আবার দেখো 2 দিয়ে কেটে দাও, তাহলে 10:12:15। এভাবেও করতে পারো, বোঝা গেল? চেপে চেপে এরকম যদি আসে, বোঝা গেল না বোঝা যায়নি বলো? দেখো আমি তখন একটা নিয়মে শিখিয়েছিলাম, প্রথম নিয়মটা, তখন কেন বলিনি বলো তো, সব একসঙ্গে মাথায় নিতে পারবে না, ওই জন্য আস্তে আস্তে কিন্তু লেভেল কিন্তু বাড়তে থাকবে। সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার? চলো নেক্সট, নাম্বার 5। দেখো রেশিও প্রপোর্শনে যত ধরনের অঙ্ক হয় মোটামুটি আজ কভার করে দিয়েছি, প্রায় 35-40টা মতো অঙ্ক আছে। বলেছে একজন ভদ্রলোক তার মোট 12,755 টাকা সঞ্চয় থেকে একটি বিদ্যালয়কে 2,000 টাকা দান করেন, এবং বাকি টাকা স্ত্রী, পুত্র ও কন্যাকে 6:5:4 অনুপাতে ভাগ করে দেন। তাহলে স্ত্রী কত টাকা পাবে? বলো আনসার বলো দেখি। তাহলে প্রথম কাজ কি হবে বলো, 12,755 থেকে 2,000 টাকা বাদ দিয়ে দাও, তাহলে আমরা কত পেয়ে যাব, 10,755। এটা হচ্ছে টোটাল রেশিও, স্ত্রী, পুত্র, কন্যা। তাহলে দেখো স্ত্রী, পুত্র, কন্যা কত, 6:5:4। 2,000 টাকা তো বাদ চলে গেল, 12,755 থেকে 2,000 বাদ, 10,755। এই টাকাটা এই তিনজনের মধ্যে ভাগ হবে, তাহলে এই তিনজনের রেশিও কত, 6 আর 4-এ 10, 15। তাহলে দেখো 15 সমান সমান কত, 10,755। তাহলে আমাদের একের ভ্যালু কত হয়ে যাবে, 10,755 ডিভাইডেড বাই 6, আর সরি 15। আর কার ভ্যালু বার করতে হবে, স্ত্রী কত পায়, তার মানে 6-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 10,755 ডিভাইডেড বাই 15 ইন্টু 6। তাহলে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 5-এ 15, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 15 75, 5 একে 5।
দেখো 2, 5 দুগুণে 10, 21 দুগুণে 42, 43। তার মানে কত আনসার হয়ে গেল? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আবার ক্লিয়ার হলো? অনুষা, মৌমিতা, হাসিরউদ্দিন, রিমন সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। প্রথমে কি করলো যে 2000 টাকা তো তো করে দিল 2000 টাকা। রিমন বুঝতে পারিনি। দেখো টোটাল 12,750 টাকা সে সঞ্চয় করছে। এবার কি করছে, সে বিদ্যালয়কে 2000 টাকা দিয়ে দিল। তাহলে 2000 টাকা দিয়ে দিলে কত পড়ে থাকছে? এই 10,755 টাকা। এটাই তো তিনজনের মধ্যে এই রেশিওতে ভাগ হবে। তাহলে 6, 4 10, 15, 15 সমান সমান 10,755। ঐকিক নিয়ম করেছি, একের ভ্যালু কত আর স্ত্রী কত পাবে, তার মানে 6-এর ভ্যালু কত, তাহলে 6 দিয়ে গুণ হয়ে গেল। তাহলে আমাদের আনসার হয়ে গেল 4,302 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? রিমন আবার ক্লিয়ার হলো? রিমন ক্লিয়ার? রিমন ক্লিয়ার? রিমন, চলো নেক্সট 6 বলেছে। দেখো দেখেছো কোশ্চেনের লেভেল বাড়ছে। আগে দেখো একটার ভ্যালু বার করতে দিত, এখন কি বলছে? বাড়িয়ে দিয়েছে। বলেছে এ, বি ও সি এর মধ্যে 350 টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া যেত। তাও সরি সরি জানো ঠিকই আছে। এর অংশ ইস টু বি এর অংশ সমান সমান 2:3, বি এর অংশ ইস টু সি এর অংশ সমান সমান 4:5। তাহলে দেখো এ ইস টু বি, বি ইস টু সি দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? এ ইস টু বি ইস টু সি বার করতে হবে, দিয়ে রেশিওতে ভেঙে দাও। বলো আনসার বলো, চেষ্টা করো। এ ইস টু বি ইস টু সি। ঠিকই ছিল, ঠিক। বলো বাকিরা, বাকিরা। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? এ ইস টু বি ইস টু সি সমান সমান বার করতে হবে। দেখো কত, 2:3 আর 4:5। তাহলে এখানে 3, এখানে হচ্ছে 4, 4 দুগুণে 8, 3 4 12, 3 5 তাহলে 12 আর 8 20 আর 15, 35 সমান সমান কত? 350। তাহলে 1 সমান সমান কত? 10। তাহলে দেখো আমাদের প্রত্যেকের ভ্যালু, তার মানে প্রত্যেকের সঙ্গে আমরা কি করব? 10 দিয়ে গুণ করব। 80, 120, 150 কোন অপশানে আছে? 80, 120, 150। তার মানে আমাদের অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? প্র্যাকটিস হচ্ছে। চলো নেক্সট নাম্বার 7। 7 এটা পারা উচিত, মুখে মুখে তাড়াতাড়ি জলদি বলো। বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের পার্থক্য 60, তাহলে সংখ্যা দুটি বের করো। দেখো কিচ্ছু করার নেই। তাহলে দেখো এই ডিফারেন্স কত? 5। সবাই আনসার বলো, এটা সবার আনসার চাই। সবাই আনসার বলো দেখি। সবাই আনসার বলো। অনুসয়া, মৌমিতা, মৌমিতা, রিমন। হ্যাঁ অপশন এ হবে। হ্যাঁ তার মানে দেখো 5 আর 7-এর ডিফারেন্স কত? 2।
তাহলে 2 সমান সমান কত 60, তাহলে একের ভ্যালু কত 30, তাহলে 3 5 15, 3 5 15 150, আর 3 7 21 210। তাহলে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 8, বলেছে 2 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 6:1, 2 বছর পর ওই অনুপাত হবে 4:1, এখন এই অনুপাত কত? 2 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 6:1, 2 বছর পরে ওই অনুপাত 4:1। দেখি করো। 2 years ago। কত আনসার এসছে? কত আনসার এসছে বলো? কারো আসেনি? দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ ভুলভাল আসছে। না, 2 year আগে না, 2 বছর আগে। সবাই শুনবে, দেখো এখন অনুপাত বর্তমান চেয়েছে, 2 বছর আগে কত 6:1, বর্তমান তো এখানে দেখো 2 বছর থেকে বর্তমানে যেতে গেলে 2 যোগ হচ্ছে, আর বর্তমান থেকে আরো 2 বছর পর যেতে হলে আরো 2 যোগ হচ্ছে, তার মানে 2 বছর পর। এই 2 বছর পর কত? 2 বছর পর হচ্ছে 4:1। তাহলে দেখো এই যে গ্যাপটা, পিতা পুত্রের বয়স সবসময় কি হয়, এখন যা ডিফারেন্স 2 বছর পর 5 বছর পর সব গ্যাপটা সেম থাকে, তাহলে এটাই 5, এটা হচ্ছে 3। তাহলে এই রেশিওর সঙ্গে 3 দিয়ে গুণ করব, আর এই রেশিওর সঙ্গে কত দিয়ে গুণ করব 15, এই সরি 5 দিয়ে। তাহলে দেখো 3 6 18, আর 3 দেখো গ্যাপ 15 হয়ে গেছে। আর এটা 4 5 20:5, এদেরও গ্যাপ দেখো 15 হয়ে গেছে। তাহলে দেখো এই 18 থেকে 20, 2 রেশিওর জন্য এজ কত চেঞ্জ হচ্ছে, 2 দুগুণে 4, তার মানে 1-এর জন্য কত 2। তাহলে 2 বছর আগে এজ কত পেয়ে গেলাম আমরা, 2 বছর আগে 18 দুগুণে 36, আর 3 দুগুণে 6, এটা তো 2 বছর আগে। তাহলে আরো 2 বছর পর গেলে তো বর্তমানে আসবে। তাহলে 38:8, তাহলে কাটাকাটি করে কত পাচ্ছি আমরা 19:4। কে বুঝতে পারোনি বলো? কে বুঝতে পারোনি বলো? আমাদের 2 বছর আগে, এই যে দেখো 2 বছর, দেখো পিতা আর পুত্র, পিতা আর পুত্র, দেখো 2 বছর আগে কত 6:1, গ্যাপ কত 5, আর 2 বছর পর গ্যাপটা কত 4:1, এখানে দেখো গ্যাপটা 3 হয়ে গেছে।
পিতা পুত্রের বয়স এখন যা দুজনের ডিফারেন্স, 5 বছর পর, 10 বছর পর বা 10 বছর আগে গ্যাপ তো সেম থাকবে, গ্যাপ তো চেঞ্জ হবে না। সেই জন্য এই রেশিওটার সঙ্গে কত দিয়ে গুণ করলাম, 3 দিয়ে, আর এটার সঙ্গে 5 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো 2 বছর আগে রেশিও কত হয়ে গেল, 18:3। দেখো ডিফারেন্সটা দেখো 5 চলে এসছে। আর এদিকে 20:5, দেখো 15 ডিফারেন্স চলে এসছে। তাহলে এই 18 থেকে 20 বা 3 থেকে 5, এই দুই রেশিওর জন্য কত বছর চেঞ্জ হচ্ছে, দেখো 2 বছর আগে থেকে বর্তমান আসতে গেলে 2 বছর, আর বর্তমান থেকে 2 বছর পর যেতে গেলে 2 বছর। তার মানে টোটাল কত, এই দুই রেশিওর ভ্যালু হচ্ছে 4। তাহলে একের জন্য কত হয়ে যাবে, 2। তাহলে 2 বছর আগে আমরা ভ্যালু কত, 18 দুগুণে 36 আর 3 দুগুণে 6। তাহলে আরো 2 বছর পর, মানে বর্তমানে আসতে গেলে আবার তো 2 করে যোগ করতে হবে। তাহলে 2 করে যোগ করে দিলাম, তাহলে কত হয়ে গেল, 38:8। তাহলে কাটাকাটি করে কত পেলাম, 19:4। ক্লিয়ার হলো না হলো না? বাকিরা, হাসিরউদ্দিন, রিমন, শুভেন্দু ভুল কেন হলো? ইমান, তোমারও ভুল হয়েছে। আবার বলবো, দেখো 2 বছর আগে গ্যাপ কত, 5। আর 2 বছর পরে গ্যাপ কত। তুমি রিয়েল লাইফে ভাবো, তোমার 2 বছর আগে কত বয়স আর 2 বছর পরে। আমি যদি বলতাম তোমার 2 বছর আগে 18 বছর, তাহলে 2 বছর পর কত হবে বলো? 22 বছর হবে না হবে না বলো? 20 কেন হবে? তোমার 2 বছর আগে 18 ছিল, আরো 2 বছর পর কত হবে? এখন তো 20-তে আছো, তার মানে এই গ্যাপটা কত, 4। তাহলে এই ডিফারেন্সটা দেখো 5 আর এই ডিফারেন্সটা 3, তাহলে গ্যাপটা তো সমান হবে। এবার যদি বলতাম তোমার বাবার বয়স, যদি বলতাম আমি 48, তাহলে গ্যাপ কত, গ্যাপ দেখো 30। আবার এখানেও গ্যাপটা তো কত হয়ে যাবে, এখানে দেখো 52, দেখো এটাও দেখো 4 বছর বেড়ে গেছে। বোঝা গেল? দেখো এই গ্যাপটা 30, তাহলে এই গ্যাপটাও তো 30 হতে হবে, তবেই তো সম্ভব। ওই জন্য আমরা কি করলাম, প্রথম রেশিওর সঙ্গে 3 আর 5, তার মানে 3 আর 5-এর লসাগু কত, 15। ওই জন্য প্রথম রেশিওটার সঙ্গে 3 গুণ আর পরের রেশিওর সঙ্গে 5 গুণ করলাম। ক্লিয়ার? তাহলে দেখো 18 থেকে 20, দুই রেশিওর জন্য এজ কত চেঞ্জ হচ্ছে, 4। তাহলে একের জন্য হচ্ছে 2। তাহলে তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসাতে পারো। তুমি এটাতেও বসাতে পারতে, দেখো 20 দুগুণে 40 আর 5 দুগুণে 10, এটা 2 বছর পর। তাহলে 2 বছর আগে কি, দেখো 40 আর 10 থেকে 2 করে কমিয়ে দিতাম, তাহলে 38 আর 8 হয়ে যেত। তাহলে কাটাকাটি করে কত পেতাম, 19:4। ক্লিয়ার হলো না হলো না? একদম অঙ্কের একদম বাইপাস সার্জারি হয়ে গেল। নেক্সট যাব, 9। বলেছে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত কত, 2:3:4। এর পরিসীমা কত, 36। তাহলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? বলো। বলো কত হবে? এই 12 কি করে হয়? ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ হোক না, একটাকে আমরা 2 3 4 ধরলাম, তাহলে 4 আর 3 7 আর 2 9। পরিসীমা মানে কি, তিনটে বাহুর যোগফল, এটাই সমান সমান 36। তাহলে একের জন্য কত, 4। তাহলে আমাদের বড় বাহু কত, 4। তাহলে 4 4-এ কত হয়ে যাবে, 16। এটা যদি বলতে ত্রিভুজের 3টি কোণ যদি বলতো 180 ডিগ্রি, এই ভ্যালুটাই যদি দেওয়া থাকতো, যে বড় কোণটা 4, ছোট কোণটা 3, তার মানে একটা ত্রিভুজের কোণের ভ্যালু কত, 180 ডিগ্রি। তাহলে 9 সমান সমান কত, 180, একের জন্য কত, 20। তাহলে সব থেকে বড় কোণ কত হয়ে যেত, 8 2 16, 160 ডিগ্রি। বোঝা গেল না বোঝা যায়নি? অনেক সময় দিয়ে দেয়, তাই তো। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সবাই বুঝতে পারলে সি কেন, অনুসোয়া? কি হবে না, আমাদের তিনটে, হ্যাঁ বড়, তার মানে 4 4-এ 16 হয়ে যাবে তো।
4 এর ভ্যালু না। ও ঠিক আছে ঠিক আছে, চলো বাকি সবাই বুঝতে পেরেছো তো? যদি বলতো ত্রিভুজের কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি বলতো, তাহলে এই ভ্যালুগুলোকে যোগ করে যদি বলতো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2:3:4, তাহলে ত্রিভুজটির বৃহত্তম কোণটি ভ্যালু কত হয়ে যাবে? তাহলে আমরা ত্রিভুজের কোণ সমান সমান কত জানি? 180 ডিগ্রি। চতুর্ভুজ দিয়ে দিতে পারে, তাহলে চতুর্ভুজ হয়ে গেলে 360 ডিগ্রি হয়ে যাবে। নেক্সট 10। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 2:7। 6 বছর পূর্বে ওই অনুপাত ছিল 1:6। তাহলে 4 বছরের পর ওই অনুপাত কত হবে? দেখো সুন্দর অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু এক্সামে কিন্তু পড়ে। বর্তমানে পিতা পুত্রের বয়সের অনুপাত 2:7। 6 বছর পূর্বে ওই অনুপাত ছিল কত? 1:6। তাহলে 4 বছর পর ওই অনুপাত হবে। দেখি তোমরা চেষ্টা করো। বর্তমান, আমরা হচ্ছে বর্তমানে এখানে দাঁড়িয়ে আছি। বর্তমানে বয়স কত? 2:7। তাহলে গ্যাপ কত? 5। আর 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে কত বয়স ছিল? 1:6। এখানেও দেখো গ্যাপ 5, তার মানে কিছু চেঞ্জ হওয়ার দরকার নেই, তাই তো? কিছু চেঞ্জ হবে কি? কিছু দিয়ে গুণ করব না। তাহলে দেখো এই 1 থেকে 2 এই রেশিওর জন্য আমাদের বয়স কত বেড়েছে? দেখো 6। তাহলে 1-এর জন্য 6। তাহলে একজনের বয়স কত হয়ে যাবে? 6 2 12 আর 6 7 42। তাহলে 4 বছর পর বলেছে, তাহলে বর্তমান থেকে 4 বছর পর। তাহলে 12 আর 4-16, তাহলে কত? 6 সরি 12 আর 4-16। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 8:23। তাহলে আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার। তাহলে 6 বছর পূর্বে অনুপাত কত ছিল? এই দেখো বর্তমান বয়স, বর্তমান বয়স কত? 2:7। দেখো ডিফারেন্স 5। 6 বছর আগে ডিফারেন্স দেখো, এই দেখো আবার বলছি, দেখো বর্তমানে রেশিও কত? 2:7। তাহলে গ্যাপ কত? 5। তাহলে 6 বছর পূর্বে রেশিও কত ছিল? 1:6। এখানেও গ্যাপ দেখো সমান, তাহলে কিছু দিয়ে গুণ করার দরকার নেই। তাহলে এই 1 থেকে 2 রেশিও বা 6 থেকে 7 রেশিও, এক রেশিওর জন্য ভ্যালু কত চেঞ্জ হচ্ছে? দেখো 6 বছর পূর্ব থেকে বর্তমান, পূর্বে থেকে বর্তমানে যেতে গেলে আমাদের 6 যোগ করতে হচ্ছে, তাহলে 1-এর জন্য 6 চেঞ্জ হচ্ছে। তাহলে আমি বর্তমানে ভ্যালু বসাতে পারি। দেখো 6 2 12 আর 6 7 42, এটা তো বর্তমান বয়স পেয়ে গেলাম। তাহলে 4 বছর পর দুজনের সঙ্গেই তো 4 করে যোগ হবে। তাহলে 12 আর 4-16 আর 42 আর 4-46। তাহলে এটাকে কাটাকাটি করলে আমরা কত পেতাম? 8:23। এবার ক্লিয়ার হয়েছে? রিমন, অনুসুয়া, মৌমিতা সবার ক্লিয়ার হয়েছে? বাকিদের ক্লিয়ার হয়েছে? এগুলো দেখো এক্স ধরেও করা যায়, এক্স ধরে আমি করব না, আমি আগেই বারণ করেছি, এক্স ধরে অনেক বড় হবে। চলো নেক্সট 11। 11 দেখো পিতা পুত্রের গাদা অঙ্ক। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? 10:3। 3 বছর পরে ওই অনুপাত কত? 3:1। আগেরটা কি ছিল? আগের ছিল, আর এটা হচ্ছে পরের। তাহলে এখন পিতা পুত্রের বয়স কত হবে?
কি বলেছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত। বর্তমান কত? 10:3। তাহলে গ্যাপ কত? আমরা সবসময় গ্যাপটাকে খুঁজে নেব। ক্লিয়ার? তাহলে 3 বছর পর, 3 বছর পর কত? 3:1। তাহলে এখানের গ্যাপ কত? 2। তাহলে এই রেশিওটাকে আমরা কত দিয়ে গুণ করব? 2। আর এই রেশিওটাকে কত? 7 দিয়ে। তার মানে 2, 10 দুগুণে 20, 3 দুগুণে 6, আর এটা 7, 3 7 21:7। দেখো গ্যাপটা কত হয়ে গেছে? এটাও 14 হয়ে গেছে, এটাও দেখো 14 হয়ে গেছে। তাহলে দেখো 20 থেকে 21 হওয়ার জন্য বয়স কত চেঞ্জ হচ্ছে? দেখো 3 বছর, বর্তমান থেকে 3 বছর এসছো। তাহলে একের জন্য কত? 3। তাহলে দেখো আমাদের কি বার করতে হবে? পিতা পুত্রের এখন বয়স কত? এখন বয়স মানে কত? কোন বয়সটা চেয়েছে বলো? বর্তমান। তাহলে 3 20 60, আর 3 6 18। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন ডি। ক্লিয়ার হয়েছে সবার? সবাই বুঝতে পারলে না পারলে না? আগেরটা ছিল 4 বছর আগে ছিল, আর এখন এটা 3 বছর পর। তাহলে বর্তমানটাকে আমরা কি ধরে নিলাম? 10:3। তাহলে ডিফারেন্স 7। আর পরেরটা 3 বছর পর, গ্যাপটা দেখো 2। তাহলে আমাদের ডিফারেন্সটা বার করতে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। চলো নেক্সট 12। দেখো কয়েনের অঙ্ক। একটি ছেলের কাছে 1:2:3 অনুপাতে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার কয়েকটি মুদ্রা আছে। যদি তার মোট 6.50 টাকা থাকে, তাহলে 10 পয়সার মুদ্রার সংখ্যা কত? বলো আনসার বলো দেখি। একটি ছেলের কাছে 1:2:3 অনুপাতে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার কয়েকটি মুদ্রা আছে। যদি তার কাছে মোট 6.50 টাকা থাকে, তবে 10 পয়সার মুদ্রার সংখ্যা কত? দেখো খুব ইজি অঙ্ক। কি বলেছে দেখো? 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা। কি বলে দেওয়া আছে? সংখ্যা বলে দেওয়া আছে। 1:2:3। তাহলে মূল্য বার করব। তাহলে একটা 50 পয়সা মানে কত? 0.50 টাকা। আর দুটো 50 পয়সা মানে কি? 0.50 টাকা। আর তিনটে 10 পয়সা মানে কত? 30 পয়সা মানে কত? 0.30 টাকা। তাহলে এখান থেকে আমরা টোটাল মূল্য কত পেলাম? 50 50 1 মানে 1 টাকা 30। এটাই সমান সমান কত? 6 টাকা 50। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে? 5। তাহলে 10 পয়সার মুদ্রা বার করতে হবে, তাহলে 3-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 3 5-এ কত হয়ে যাবে? 3 5-এ হয়ে যাবে 15। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? প্রথমে কি ছিল? মুদ্রার সংখ্যা ছিল 1:2:3। তাহলে আমাদের টাকাতে বার বার করতে হবে। তাহলে একটা 50 পয়সা মানে কি? 0.50। দুটো 25 পয়সা মানে কি? 0.50। তিনটে 10 পয়সা মানে কি? 0.30। তাহলে তিনটেকে যোগ করলে কত পাচ্ছি? 1 টাকা 30। সেটাই সমান সমান দেখো 6.50। তাহলে একের ভ্যালু 5। তাহলে আমাদের কি বার করতে হবে? 10 টাকার মুদ্রার সংখ্যা। বোঝা গেল? যদি বলতো 25 পয়সা, তাহলে আনসার হয়ে যেত 10। যদি 50 পয়সা বলতো, তাহলে আনসার হয়ে যেত 5।
সবার ক্লিয়ার হয়েছে? অনুষা, মৌমিতা, রিমন, হাসিরউদ্দিন, শুভেন্দু তো আনসার দিয়েই ছিল, ইমানও দিয়েছিল আনসার। চলো নেক্সট 13। এটা মুখে মুখে হয়ে যাবে, বলো দেখি জলদি জলদি, এগুলো তো বেশি টাইম নেওয়া যাবে না। বলেছে এ ও বি এর বয়সের অনুপাত কত? 4:3। উভয়ের মিলিত বয়স 35 বছর হলে বি এর বয়স কত? বলো।